হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে, বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে সেকেন্ড সেমিস্টারের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশন যে মেজর 2 রয়েছে, সেখান থেকে এডুকেশনাল সাইকোলজি তোমাদের এই পেপারটিতে রয়েছে। সাজেশন 2026 এর লাস্ট মিনিট সাজেশন, আজকে প্রশ্নমান 2 এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা হবে। তো চলো শুরু করছি আজকের ক্লাসটি। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199, কিন্তু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে 50% অফারে দিচ্ছি। তোমাদের যদি 5টা সাবজেক্ট থাকে সেক্ষেত্রে 599, এবং 6টা সাবজেক্ট যাদের থাকবে 699 পুরো কোর্সটা কিন্তু পাবে। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। তোমাদের যে বিষয়টি রয়েছে, প্রথম প্রশ্ন, শিখনের সংজ্ঞা দাও। ওকে, শিখনের সংজ্ঞা দাও। নেক্সট রয়েছে শিখনের দুটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। দেন শিখনের প্রভাব বিস্তারকারী হবে এটা, হ্যাঁ সরি ভুল হয়ে গেছে, প্রভাব বিস্তারকারী দুটি প্রধান উপাদানগুলো কি কি, শিখনের প্রভাব বিস্তারকারী দুটি প্রধান উপাদানগুলো কি কি। নেক্সট রয়েছে পরিণমন বলতে কি বোঝো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তাকে, ঠিক আছে, ভালো করে পড়বে। নেক্সট অপারেন্ট অনুবর্তন বলতে কি বোঝো। নেক্সট প্রাচীন ও অপারেন্ট অনুবর্তনের মধ্যে একটি প্রধান পার্থক্য লেখো। থর্নডাইকের দেওয়া শিখনের 3টি মুখ্য সূত্র কি কি, প্রস্তুতির সূত্র, ফল লাভের সূত্র, অনুশীলনের সূত্র। এই 3টা প্রশ্ন, মানে 3টা প্রশ্নের উত্তর কিন্তু এর মধ্যেই চলে আসবে, আমি ইন্ডিভিজুয়ালি দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। নেক্সট রয়েছে সংজ্ঞানবাদ বলতে কি বোঝো, গঠনবাদ বা নির্মিতিবাদ কি, আচরণ সংশোধন বলতে কি বোঝো, এওএম এর পূর্ণরূপ কি, এটি কি উদ্দেশ্যে ব্যবহৃত হয়, সিএএম এর প্রবক্তাকে, বৃদ্ধির সংজ্ঞা দাও, বিকাশ বলতে কি বোঝো, বৃদ্ধি ও বিকাশের দুটি পার্থক্য, মানব বিকাশের 4টি প্রধান স্তর কি কি, শৈশবকাল বলতে কোন বয়স সীমাকে বোঝানো হয়, দেন বাল্যকালের দুটি সামাজিক বৈশিষ্ট্য লেখো, কৈশোরকালকে ঝড়ঝঞ্ঝার কাল কেন বলা হয়, বিকাশমূলক ব্যাধি ও অসঙ্গতি বলতে কি বোঝো, অটিজম কি, ADHD এর সম্পূর্ণ নাম কি। নেক্সট রয়েছে ব্যক্তিত্ব অক্ষমতা বলতে কি বোঝো, ব্যক্তিত্ব শব্দটির, এটা দরকার নেই পড়ার, ব্যক্তিত্বের দুটি আধুনিক সংজ্ঞা দরকার নেই পড়ার, ব্যক্তিত্বের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পড়ে নেবা, মানসিক স্বাস্থ্য কাকে বলে পড়বা, মানসিক স্বাস্থ্য বিজ্ঞান কাকে বলে পড়বা, এটা পড়ার দরকার নেই। নেক্সট প্রশ্ন পড়ার দরকার নেই, মানসিক রোগ ও মানসিক বিকৃতি বলতে কি বোঝো, পড়বে, উদ্বেগজনিত ব্যাধি কি, দেন সিওডি এর পূর্ণরূপ কি, সিওডি এর একটি লক্ষণ দরকার নেই পড়ার, থেরাপেটিক ইন্টারভেনশন বলতে কি বোঝায়, পড়ে নেবা। নেক্সট রয়েছে কেমোথেরাপি মানসিক রোগের ক্ষেত্রে কি লক্ষণ লক্ষ্য করা যায়, সেটা কি কি পড়বে। নেক্সট রয়েছে প্রাজ্ঞাভিত্তিক আচরণ থেরাপি বা সিবিটি বলতে কি বোঝো, পড়বে। দেন শিখনে প্রেষণায়ের ভূমিকা কি, শিখনের ক্ষেত্রে মনোযোগের একটি গুরুত্ব রেখো, গেস্টাল্ট শব্দের অর্থ কি বা গেস্টাল্ট বলতে কি বোঝো, অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কি বোঝো, সামাজিক নির্মিতিবাদের প্রবক্তাকে, স্কিমা কি, আত্মীকরণ ও সহযোজন বলতে কি বোঝো, পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলি কি কি, প্রাক সক্রিয়তার স্তরের একটি বৈশিষ্ট্য লেখো, মূর্ত সক্রিয়তার স্তর বলতে কি বোঝো, বাল্যকালে শিক্ষার্থীদের দুটি প্রাক্ষবিক বৈশিষ্ট্য লেখো, থর্নডাইকের সংযোজনবাদ তত্ত্বের মূল কথা কি, উদ্দীপক ও প্রতিক্রিয়া বলতে কি বোঝো, ধনাত্মক ও ঋণাত্মক অনুবর্তন বলতে কি বোঝায়, একটি শিশুর বিকাশে বংশগতির ভূমিকা কি, শিশুর বিকাশে পরিবেশের একটি প্রভাব লেখো, সাধারণ উদ্বেগজনিত ব্যাধি বলতে কি বোঝো, এর লক্ষণগুলি লেখো। নেক্সট রয়েছে সাধারণ সংশোধনের, আচরণ সংশোধনের একটি কৌশল বা পদ্ধতির নাম লেখো। এগুলো হালকার উপর দিয়ে দেখতে হবে, হ্যাঁ, কেননা প্রচুর প্রশ্ন হবে, কেমন ধরনের প্রশ্ন আসবে, কি ধরনের প্রশ্ন আসবে বলা কিন্তু খুব মুশকিল। হ্যাঁ, মানসিক স্বাস্থ্য রক্ষায় পরিবারের একটি ভূমিকা উল্লেখ করো, শিক্ষা মনোবিজ্ঞানের দুটি গুরুত্বপূর্ণ প্রকৃতি লেখো, ব্যক্তিত্বের সংরক্ষণ বলতে কি বোঝো, বুদ্ধির একটি আধুনিক ও ব্যাপক সংজ্ঞা দাও, ব্যক্তিত্বের একটি যথাযথ বৈজ্ঞানিক সংজ্ঞা, সৃজনশীলতা শিখন বলতে কি বোঝো, শিক্ষার সঙ্গে মনোবিজ্ঞানের প্রধান দুটি সম্পর্ক বিবৃত করো। এর মধ্যে গিলফোর্ডের সৃজনশীলতা প্রধান উপাদানগুলি, মনোবিজ্ঞান শব্দের অর্থ কি, দক্ষতা শিখন বলতে কি বোঝো, আবিষ্কারমূলক শিখন কি, সমস্যা সমাধানমূলক শিখন কি, পরিণামন কি, শিখনের ইনফোর্সমেন্ট বা অনুবর্তনমূলক উদ্দীপক বলতে কি বোঝো, থর্নডাইকের শিখনের যে কোনো দুটি গৌণ সূত্র উল্লেখ করো। নেক্সট বান্দুরা সামাজিক জ্ঞানার্জনমূলক শিখনের 4টি গুরুত্বপূর্ণ পর্যায় বা স্তর লেখো, স্মৃতির বিভিন্ন প্রধান স্তর বা প্রক্রিয়াগুলি কি কি, ব্যক্তিত্বের যে কোনো দুটি প্রধান প্রকারভেদ বা টাইপ উল্লেখ করো। দেন আর্নেস্ট জোন্স বা পিকুনাসের মতে মানব বিকাশের প্রধান স্তরগুলি কি কি।
দেখো সব পড়ার দরকার নেই, যেগুলো যেগুলো বললাম মোটামুটি সেগুলো পড়ো। হ্যাঁ, মানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বলে দিয়েছি, কিছু কিছু মেন মেন থেকে পড়ো। হ্যাঁ, প্রথম দিকে যেগুলো আমি পড়তে বললাম বেশি করে সেই প্রশ্নগুলো পড়ো, দেখবা ম্যাক্সিমাম কোশ্চেন কমন পেয়ে যাবে। আমি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে পার্ট 2 ভিডিও নিয়ে আলোচনা করব। পার্ট 2 ভিডিও বলতে যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 5 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।